দেশ জুড়ে এইবার এক অন্যরকম নির্বাচন। প্রথমেই আছি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে, যেখানে বিজেপি প্রথমবারের জন্য ক্ষমতায় আসলো। অপরদিকে তৃণমূল কংগ্রেস শুধু হারেইনি, একেবারে শেষ হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছে, 100-রও কম সিট পেয়েছে। আর এটা হয়তো হবারই ছিল, কারণ নিয়োগে অবাধ দুর্নীতি, নেতা মন্ত্রীদের ফ্ল্যাট থেকে পাওয়া অগাধ ব্ল্যাক মানি, 27,000 চাকরি চলে যাওয়া। অপরদিকে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন অত্যাধিকভাবে বেড়ে যায়। আরজিকর থেকে কসবা ল কলেজ হোক বা দুর্গাপুর কলেজ, সব জায়গায় নারী নির্যাতন হয়। কিন্তু মাননীয়া উল্টে নির্যাতিতারই দোষ দেখতেন আর বলতেন রাত্রে মেয়েরা বাইরে কেন থাকবে। এছাড়াও পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল অনুপ্রবেশকারী সমস্যায়। তবে এখন ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ এই তিনটে স্টেটই বিজেপির আন্ডারে। এখন অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি আর কোনো অজুহাত দিতে পারবে না। আর পশ্চিমবঙ্গবাসী যতই খেলা হবে স্লোগান দিক, আসল খেলা তো তামিলনাড়ুতেই হয়েছে। কারণ ওখানে যিনি জয় পেয়েছেন তিনি হলেন বিজয়, একজন সাউথ ফিল্ম স্টার, এবং ওনার দল টিভিকে মাত্র 2 বছর আগেই তৈরি হয়েছে। এবং উনি ওনার ড্রাইভারের ছেলেকে প্রথম টিকিটটা দিয়েছিলেন এবং তিনি জিতেও যান। অপরদিকে স্ট্যালিন নিজেই হেরে গেছেন, কিন্তু বিজয়ের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। লেটস সি বিজয় তামিলনাড়ুতে কতটা ভালো সরকার চালাতে পারে। এবার আসি কেরলের কথায়। এইবারে কেরলে কংগ্রেস জিতে যায়। আর 1977-এর পর এই প্রথম ভারতে আর কোনো কমিউনিস্ট শাসন নেই।